আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? পরিচয় পর্বটা না হয় ভিডিওর শেষেই আপনাদের মাঝে সেরে নেব। তার আগে eFootball আপডেট নিয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। তার আগে এখনও যারা কয়েনের ম্যাচগুলো খেলেন নাই, স্প্যানিশ লিগ, ন্যাশনাল টিমস, এই ২ টা ইভেন্ট যারা এখনও শেষ করেন নাই তারা কমপ্লিট করে ফেলুন। ন্যাশনাল টিম ইভেন্টটা কিন্তু আর কয়েক ঘন্টা বাকি আছে, তারপরে চলে যাবে। আর স্প্যানিশ ক্লাবের যে ইভেন্টটা আছে এটা কিন্তু এখনও ৩ দিন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে স্প্যানিশ ক্লাব এই ইভেন্টটা। তো এই ২ টা আপনারা তাড়াতাড়ি শেষ করতে পারেন। ১০০ কয়েন পেয়ে যাবেন ২ টা ম্যাচ থেকে। তারপরে ট্যুর ইভেন্ট থেকে স্প্যানিশ ক্লাবের এই ইভেন্টটা শেষ করলে কিন্তু আপনারা একটা ফ্রি চান্স ডিল পাবেন পোটো বক্সে। যারা এখনও শেষ করেন নাই চাইলে শেষ করে ২ টা ভালো প্লেয়ারের মধ্যে একটা যদি আপনার কপালে থাকে চাইলে পাইতে পারেন। তো এইবার চলুন আপডেট নিয়ে কিছু কথা আপনাদের বলা যাক। এখানে কিন্তু কোনামি আমাদের অফিসিয়ালি একদমই নোটিশ দিয়ে দিছে লার্জ স্কেল মেনটেনেন্স কখন শুরু হবে এবং কখন শেষ হবে। এখানে কিন্তু তারা অফিসিয়ালি ঘোষণা করছে লার্জ স্কেল মেনটেনেন্স 11/9/2024 10 ইউটিসি এবং 12/9/2024 8 ইউটিসির এই সময়ের মধ্যে আপডেট চলবে। অর্থাৎ বাংলাদেশি সময়ে আমরা বুধবার বিকাল ৪টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কিন্তু এই আপডেটটা চলবে। তো এই আপডেটের পর যেগুলো চলে যাবে এই ফুটবল লিগ ও ম্যাচ পাস এগুলো কিন্তু আর থাকতেছে না, এগুলো আবার নতুন করে আসার সম্ভাবনা আছে। সেই সাথে আরও নতুন অনেকগুলো ইভেন্ট কিন্তু আমি যুক্ত করবে ফুটবলে। যেহেতু এবার আর কোনো সাল থাকতেছে না, ডাইরেক্টলি eFootball নামেই আপনারা গেমটি পাবেন। প্লে স্টোরে আপনারা এখন থেকে আর কোনো ইয়ারলি ডেট পাবেন না। তো আশা করি আমি আপডেটের সময় ডেট বোঝাইতে পারছি। এটা হয়তো অনেকেই জানতেন, তারপরও আমি আবার আপনাদের নতুনভাবে বলে দিলাম। এরই পরে আরও একটি তথ্য আপনাদের জানা দরকার। ওইটা হলো আপনাদের ফোনের কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে, অর্থাৎ আপডেট সাইজটা কতটুকু হবে। তো এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য আপডেট সাইজটা হবে 2.2 জিবি, অনেকের কিন্তু আবার বেশি হইতে পারে। আর iOS অর্থাৎ আইফোনের জন্য আপনাদের কিন্তু স্পেসটা আরও একটু বেশি লাগতে পারে। অর্থাৎ এক কথায় আপনারা আপাতত সর্বনিম্ন 3 জিবি জায়গা কিন্তু আপনাদের 3 জিবি এমবি কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ফোনের জায়গাও কিন্তু আপনাদের ফাঁকা রাখতে হবে। ফোনের ফুল স্টোরেজ যদি আপনারা লোড করে রাখেন তাহলে কিন্তু আপডেট হবে না। বিশেষ করে এইবার যেটা গট কার্ডের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো গট কার্ড যেমন ইপিক বক্স আপনারা পাইছেন, ইপিক বক্সে ডলার দিয়েছেন, তো এইরকমভাবেই গট কার্ডগুলো আপনাদের মাঝে কোনামি উপস্থিত করবে। হয়তো 150 প্লেয়ারের মধ্যে কিন্তু তারা 3টা গট কার্ড কিছু হাইলাইট প্লেয়ার দিয়ে রাখতে পারে। তো সেখানে আপনাদের ড্র দিতে হবে। এবার যদি পোটো বক্সের কথা বলি, পোটো বক্সে হয়তো কোনো চেঞ্জ আনবে না, কারণ এটা সাপ্তাহিক একটা প্লেয়ারের আপডেট। যে প্লেয়ারটা ভালো ফর্ম করে তারই কিন্তু আপডেট কোনামি দিয়ে থাকে। তো এইটা হয়তো আর তারা চেঞ্জ করবে না। তো আপডেট সম্পর্কে সর্বশেষ এই তথ্যগুলো ছিল গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও আপডেট সম্পর্কে ভিডিও আসবে। তো আরও অনেক কথা আছে, যেমন কন্ট্রাক্ট রিনিউয়ার্ড কিন্তু আর থাকতেছে না। তো কন্ট্রাক্ট রিনিউয়ার্ড টোকেন দিয়ে কিন্তু আপনারা ইপিক বক্স এবং হাইলাইট বক্সের ড্র দিতে পারবেন। তো কোন কোন প্লেয়ার রিলিজ করা উচিত কন্ট্রাক্ট রিনিউয়ার্ডের জন্য এ সম্পর্কে আগামীকাল আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন তার আগে আমার কপালে কি আছে সেই সাথে আপনাদের সাথে ছোট্ট করে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক, কারণ পরিচয় না হলে তো আর চিনতে পারবেন না। তো আমি মোহাম্মদ তানজিদ আহমেদ। তো আমি আপনাদের সাথে আছি পেজ অফ টিজে। তো আশা করি সবাই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বা এগিয়ে নিয়ে যাবেন। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের মন জয় করার এবং eFootball সম্পর্কে অনেক কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার। eFootball গেমে কীভাবে ইমপ্রুভ করবে সেই তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তো এইবার আমরা কিন্তু এই ন্যাশনাল ইপিক বক্সে একটা ড্র দেই, কারণ আর এই আজকের ড্রটা দেওয়ার পরে সম্ভবত আর 3টা ড্র পাবো আমরা। তো কে কী পাইছেন এটা কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখান থেকে শুধুমাত্র কাফুরে পাইছি। তো আমার টার্গেট ছিল এলবিটা অর্থাৎ কার্লোস রে, কিন্তু ওরে কোনো আমি এখনও দেয় নাই।
তো এরপরে কি করবে জানি না। চলুন আজকে যদি ভালো কপাল হয় তাহলে হয়তো আজকেও পেয়ে যাইতে পারি কার্লোসরে। তো এখান থেকে টার্গেটই ছিল এই একটা প্লেয়ার, ওই একটা দিলে খুবই খুশি থাকতাম, কিন্তু কোনামি তা তো দিল না। তো আপনারা কারে পাইলেন? কার্লোসরে পাইলেন না কাফুরে পাইলেন, নাকি সিএফ পাইছেন, নাকি এলডাব্লিউএফ উইঙ্গারে পাইছেন? তো এটা কমেন্ট করেন। তো চলুন আর কথা না বলে এবার টটা দিয়ে দিই, কপালে কি আছে দেখা যাক। কোনামির যে মানে অত্যাচার আমাদের ওপর করে, এত সহজে কি একটা ইফেক্ট দিবে? যাদের লাক ভালো তাদের 2টা 3টা দেয়, আবার অনেকে এখনো একটাও দেয় নাই। তো আপাতত কোনামির সবাই একটা করে ইফেক্ট দেওয়ার দরকার ছিল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের মাঝে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।